আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, কোন আমল সর্বোত্তম? তিনি বললেন, আল্লাহ ও তার রাসূলের ওপর বিশ্বাস স্থাপন। আবারও জিজ্ঞেস করা হলো, তারপরে কোন আমল? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদ করা। আবারও জিজ্ঞেস করা হলো, এরপর কোনটি? তিনি বললেন, হজ্জে মাবরুর, অর্থাৎ কবুলযোগ্য হজ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাইতুল্লাহ পৌঁছার পথের খরচের মালিক হয়েছে অথচ হজ পালন করেনি, সে ইহুদি বা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করুক, এতে কিছু যায় আসে না। আর এটা এ কারণে যে আল্লাহ তাআলা বলেন, মানুষের জন্য বাইতুল্লাহর হজ পালন করা ফরজ, যে ব্যক্তি ওখানে পৌঁছার সামর্থ্য লাভ করেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ পালনের ইচ্ছা পোষণ করেছে সে যেন তাড়াতাড়ি হজ পালন করে। খুনিয়াগাছ, ওলামা কল্যাণ পরিষদ, বাংলাদেশ।